হিমালয় পর্বত সমতল হয়ে যেতে পারে, বঙ্গোপসাগর শুকিয়ে যেতে পারে, কিন্তু আমি আপনাকে যে কথা দিয়েছি এই কথার কোনো নড়চড় হবে না। এই 3000 কোম্পানিকে বাঁচাতে আপনার মতন নাট্যকারকে লাগবে। কোনোদিনই আপনি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না, প্লিজ। আমি মির্জাফর নই। নিশ্চয়ই আপনি মির্জাফর নয়। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া মাসুদ বিন করিম, আপনার একটা সংলাপ আমার খুব ভালো লাগে। আচ্ছা, আপনি মাঝে মাঝে বলেন ডাক টিকিট আর খাম এটা কি হয়, লেগে থাকে। লেগে থাকি, মানে 3000 আপনি লেগে আছি এবং আমি মৃত্যুর আগ পর্যন্ত লেগেই থাকবো। চমৎকার। আপনি যদি ওই ডাক টিকিট তুলতে যান তাহলে খামের উডো ছিঁড়ে চলে আসবে। চমৎকার, মানে কি চমৎকার অঙ্গীকার, হাতে হাত রাখেন। জি জি স্যার। মানে মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমার সঙ্গে থাকবেন। এই যে থাকবেন, এই যে অঙ্গীকার করলেন, অঙ্গীকার কখনো ভঙ্গ হবে না। না না, মানে কোনোদিনই আপনি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না। অসম্ভব, হতেই পারে না। চমৎকার। হিমালয় পর্বত সমতল হয়ে যেতে পারে, বঙ্গোপসাগর শুকিয়ে যেতে পারে, কিন্তু আমি আপনাকে যে কথা দিয়েছি এই কথার কোনো নড়চড় হবে না। চমৎকার। বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা, কে শোনাবে তাকে হকই বাণী, কে উঠিয়ে দেবে তার তিমির গরমে গোপুঞ্জে এক টুকরো হাসি। অপরাধ অপরাধ সবাই হয়তো আমরা করেছি, কিন্তু করেছি ব্যক্তিগতভাবে, ব্যক্তি বিশেষের জন্য। এর জন্য দেশ তো দায়ী নয়। মির্জাফর আলী খা, দলুকুমের জগৎ শেঠ, রাজা রাজবল্লভ, একবার বলেছি আবারও বলছি, এই 3000 কোম্পানিকে বাঁচাতে আপনার মতন নাট্যকারকে লাগবে। কোনোদিনই আপনি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না, প্লিজ। আমি মির্জাফর নই। নিশ্চয়ই আপনি মির্জাফর নয়। মির্জাফরের বংশ হচ্ছে একজন, সেটা হচ্ছে সিরাজুল ইসলাম চৌধুরী। একেবারে ঠিক জায়গা মতো আপনি আসছেন। কেন আসবো না? যার বংশ ছিল মীর, সেই বংশকে ফেলে দিয়ে চৌধুরী বসাই দিচ্ছি। চৌধুরী বসিয়ে দিয়েছে। এই যে প্রতারক, একজন প্রবঞ্চক, এই প্রবঞ্চকের বিরুদ্ধে এই এলাকায় আমাকে নির্বাচন করতে হচ্ছে। নির্বাচন হচ্ছে সেটা তো আমি জানি, কিন্তু স্যার আমাদের করণীয় কিছু অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে স্যার। নিশ্চয়ই। শোনেন মাসুদ বিন করিম, এই নির্বাচনে আমাকে জিততেই হবে। সিরাজুল ইসলাম চৌধুরীকে পরাজিত করতেই হবে। এখন আমাদের কথা হচ্ছে এই যে জনগণ, এই যে কৃষক, এই যে শ্রমিক, এই যে মেঘলতি মানুষ, দোকানদার, চা বিক্রেতা, সবার ভোট আমাদের পেতে হবে। নিশ্চয়ই, কিন্তু আমি চাচ্ছিলাম যেটা, যে সবার ভোট যে আপনাকে দিবে, এটা তো আমাদের একটা প্রতিশ্রুতি লাগবে যে ওরা তো শুধু শুধু ওদের ভোটটা দেবে না, কারণ ওরা তো একটা কিছু আপনার কাছ থেকে চায়, একটা কিছু আশা করে। কারণ আপনি একজন ভদ্রলোক মানুষ, একজন শিল্পপতি মানুষ, আপনি একটা সমাজের সুন্দর চিন্তা ভাবনা করেন, সেই তো আপনার কাছে কিছু চাওয়ার তার থাকে। কিন্তু ওই চাওয়াগুলো অন্য অন্য পার্টির অন্য অন্য ক্ষেত্রে যারা দাঁড়ায়, তারা প্রতিশ্রুতিগুলো নির্বাচনের আগে যা দেয় পরে এগুলো আর পূরণ করে না, হতাশ হয়ে যায়। শোনেন, আমি প্রতিশ্রুতি সব পূরণ করব, এমন ভাবে পূরণ করব ওরা জীবনে কোনোদিন এরকম প্রতিশ্রুতি পায়নি। হ্যাঁ, কিন্তু আরেকটা কথা আমার মনে হয়েছে কালকে রাত্রে, সেটা হলো যে আমাদের প্রধান যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা তো লিফলেট করছি, পোস্টার করছি, বিলবোর্ড করছি, আপনার ব্যানার করছি, কিন্তু প্রচার তো চালিয়ে যাচ্ছি, কিন্তু একটা জিনিস আমাদের যেটা দরকার, আমি ঘরে ঘরে অনুসন্ধান করে দেখেছি যে প্রচুর অসুস্থ লোকজন বসবাস করে। ঠিক আছে, এরা ঠিকমতো ওদের স্বাস্থ্যের জন্য চিকিৎসা পায় না, ঠিক আছে, অমানবিক জীবনযাপন করছি। তো আমি চাচ্ছি যে এদের জন্য আপনি যদি একটা হাসপাতাল করে দিতে পারেন এই গ্রামে, তাহলে আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ আমরা এই নির্বাচনে জয়ী হয়ে যেতে পারবো। চমৎকার। মাসুদ বিন করিম, এই যে জান্নাত, আমাদের প্রিয় একজন জান্নাত, আমাদের যে কৃষক, আমাদের মোতালেব মিয়া, তার নাতি অসুস্থ হয়ে পড়েছিল, নিশ্চয়ই তার পাশে আমরা আছি, এবং এটা প্রমাণ করে দিতে হবে এলাকায় যে সমস্ত গরিবের পক্ষে আছি। এবং হাসপাতালটা হলে সুবিধা হবে যে আমাদের আর শহরে গিয়ে ফিরে গিয়ে চিকিৎসা নিতে হবে না, গ্রামে অসুস্থ হলে গ্রামেই সুস্থ হবে। চমৎকার। আমি ডিক্লেয়ার দিয়ে দেবো, এই গ্রামবাসীর জন্য আমি হাসপাতাল করে দেব, অসুখ হলে চিকিৎসা করবে। এই যে জান্নাতের মতন আর কাউকে ঢাকায় যে চিকিৎসা করাতে হবে না, করানো দরকার। ঠিক আছে? চলেন আপনার সঙ্গে আরো কিছু কথাবার্তা বলি।